হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা হচ্ছে 2025 সালে ঘটে যাওয়া কিছু ঘটনা যা আমাদের সারা জীবন মনে থাকবে। আমরা 2025টা শুরু করেছিলাম অনেক সুন্দরভাবে, সুন্দর এক বাংলাদেশ গড়ার লক্ষ্যে। কিন্তু 2025 সালে ঘটে গেল মর্মান্তিক কিছু ঘটনা যা আমাদের জীবনে সারা জীবন ঘটে। আমরা 25 সালে দেখেছি বন্যার কি অবস্থা। অনেক মানুষ পানিতে অনেক কষ্টে জীবনযাপন করা লাগছে। তার জীবন জীবিকা নির্বাহে এক কঠিন সময় পার করতে হয়েছে 2025-এর বন্যা। সেই সময় অনেক অনেক জায়গা থেকে সাহায্য সহযোগিতা করা হয়েছে। অনেক কন্টেন্ট ক্রিয়েটর এর মাঝে সাহায্য সহযোগিতা করেছে। এরকম বন্যা যেন আর আমাদের জীবনে না আসে সেই কামনাই করি। মানুষের চলাচলে জীবনযাত্রা একদম দুশ্চিন্তার মধ্যে কাটাতে হয়েছে। রাস্তাঘাট, ঘরবাড়ি এবং খাওয়ার সংকটে পড়েছে সাধারণ মানুষ। যারা উপকূলের বসবাস করেন তাদের জীবন আরও কঠিন অবস্থায় পার করতে হয়েছে। এই ধরনের বন্যা যেন আর আমাদের জীবনে না আসে। 2025 সালে কাকরাইল বস্তিতে আগুন লাগে, তারপর চট্টগ্রাম ইপিজেডে আগুন লাগে এবং বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আল্লাহ তাআলা যেন আমাদের এই অগ্নিসংযোগের হাত থেকে রক্ষা করে, কারণ অগ্নিসংযোগ হলে খালি একটি মানুষের ক্ষতিগ্রস্ত হয় না, ক্ষতি হয় দেশের এবং সাধারণ মানুষের। অনেক ব্যবসায়ী তাতে ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক মানুষ বিপাকে পড়ে। তারপরের ঘটনা, চট্টগ্রামে এক শিশু সাজেদ নলকূপের মধ্যে পড়ে যায় এবং 50 ফুট গভীরে সে চলে যায়। তাৎক্ষণিক সে মৃত্যুবরণ করে। তাকে উঠার জন্য অনেক চেষ্টা করা হয়েছে। দীর্ঘ সময় অপেক্ষার পর তাকে উদ্ধার করতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস। আমরা এই দুর্ঘটনা এড়াতে সতর্কতা অবলম্বন করব এবং প্রতিটি বাবা মাকে তার সন্তানকে দেখে শুনে রাখার চেষ্টা করব যাতে কোনো বিপদে না পড়তে পারে। বিমানটি ধ্বংসস্তূপ পরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। নিজের স্বপ্ন পূরণ করতে গিয়ে তাকে জীবন দিতে হলো। বিমানটি ধ্বংসস্তূপ থেকে বাঁচাতে সে বিমানটা ল্যান্ড করতে পারেনি। অবশেষে মাইলস্টোন কলেজে তা বিধ্বস্ত হয়ে অনেক শিক্ষার্থী সেখানে মৃত্যুবরণ করে। আসলে কতজন শিক্ষার্থী মৃত্যুবরণ করেছে তার সঠিক তদন্ত এখনো কেউ জানে না বা কেউ দিতে পারেনি। তারপরে হঠাৎ 2025-এর ভূমিকম্প। কয়েক সেকেন্ডের মধ্যে মানুষকে বুঝিয়ে দিল আল্লাহ ইচ্ছা করলে সবকিছু করতে পারে। আল্লাহ তাআলা ইচ্ছা করলে কয়েক নিমেষেই এই দুনিয়া ধ্বংস করে দিতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাই হেফাজত দান করুন। তারপরে 25 সালের শেষেই এক মর্মান্তিক ঘটনা ঘটে গেল। ইনকিলাবের মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি, তাকে দিনে দুপুরে গুলি করা হলো এবং ইতিমধ্যে গুলি করার পর সন্ত্রাসী কয়েক ঘন্টার মধ্যে দেশ থেকে আরেক দেশে পালিয়ে গেল। কিন্তু আমরা কিছুই করতে পারলাম না। একে আমাদের দেশের উন্নতি হয়েছে। এত পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও আমরা সন্ত্রাসীকে ধরতে পারলাম না। দিনের বেলা গুলি করা হচ্ছে প্রকাশ্যে দিবালোকে। আমাদের দেশ স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু আমাদের দেশে কোনো উন্নতি করা এখনো সম্ভব হয়নি। আইন ব্যবস্থা এখনো সঠিক প্রয়োগ করা সম্ভব হয়নি। এত প্রযুক্তি থাকা সত্ত্বেও আমরা খুনিকে সঠিক সময় ধরতে পারিনি। সে পালিয়ে যায় ভারতে। আমরা তার দ্রুত বিচার চাই এবং শরীফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করি। এক হাদি মারা গিয়েছে তো কি হয়েছে, হাজার হারে জন্ম নিয়েছে এই বাংলাদেশে। বিশ্ব রেকর্ড করেছে তার জানাজার নামাজের এত সংখ্যক মানুষ। কত মানুষ হয়েছে তার জানাজার নামাজে তা আনুমানিক করা। তারপরেই 6 সেনা সদস্য সুদানে সন্ত্রাসী হামলায় নিহত হয়েছে। আমাদের শান্তিরক্ষা বাহিনীর 6 সেনা সদস্য নিহত হওয়ার খবরটি ছড়িয়ে পড়ে সঙ্গে সঙ্গে এবং তাদেরকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়।